যেই মানুষটা এখনো কবরে কান্দে, চতুর্থ হিজরি থেকে যখন বিশ্ব নবীর সামনে দুটা দাঁত ভাঙা হয়, উহুদের মাঠ থেকে আসার পরে আমার নবী কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই। আমার নবী যখনই গোশত চাবাইয়া হাড্ডির দাঁতের নিচে পড়তো সামনে, বাবা নবী আমার গালের মশারি ধরে বসে থাকতো আর বলতো, সাহাবীরা রে, আমার ভাঙা দাঁত দুইটা আমার গোশত খাইতে দেয় না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণটার আগে চোখ দিয়ে দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখা দাও আল্লাহ। ওই কবরে কেমনে রইব, ওই কবরে কেমনে রইব বলে দিলা না তুমি মাওলা, ভালোবাসো ফেলে দিও না। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আমার নবীর পরে একমাত্র নবী ইউসুফ। নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একবারে ফেকাইসা চায়না সুন্দর, দবদবা সর্ষা। আমার নবী ছিলেন গমের মতো লাল সুন্দর। আমার নবী যখন হাসতেন দাঁতটা মনে হলো মুক্তার দানার মতো জলমল করতেছে। আমার নবী যখন কাঁদতেন মনে হয়তো ডালিমের রস গুলে তার কওয়া চিপড়ে চিপড়ে যেমনি পরে এমনি পড়তেছে। মা আয়েশা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। তোমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনে কোরআনে মনে করে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সহ তার বান্ধবীরা 40 জন মহিলা ইউসুফরে এক নজর দেখা লেবুর পরিবর্তে চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মহিলাদের সামনে যদি আমার কলিজার টুকরা নবীকে উপস্থিত করা হইতো, ওই চেয়ারে আমার নবী থাকতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। বাজান আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়েছি, আমার নবী এত সুন্দর ছিলেন। আমার এই এত সুন্দর নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, বাংলাদেশ ওরে রাখবো না। ইন্ডিয়া ওই আকাডা মোদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যে পুরোহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ, পুরোহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু, ওই পদ্মায় সামান নবীকে বলেছে 11টা বিবাহ করেছিল, নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল ছিল। গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা দেখেছেন। মোদী সাহেবকে বলবো, মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জিহাদি বলেছি, আশেকে রাসূল হিসাবে ঢাকা প্রভাব থেকে, ঢাকা এক আসন থেকে দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে। শুনলাম ওই পুরোহিতকে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে। যদি পুরোহিতকে আপনারা ছেড়ে দেন, সারা পৃথিবীতে আশেকে রাসূলদের কলিজা আগুন লাগবে। কথা বলে আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদ গুলা জ্বালায় দেন,
আপনারা বাবরি মসজিদ ভাঙলেন, রাম মন্দির আছে এই অজুহাতে। দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতেছেন, এখানে কালী মন্দির আছে। মনে রাখতে হবে, আশিকে রাসূলদের কলিজায় যদি আগুন লাগানো হয়, সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। দোহারের মুসলমানরা যে আসলে নাই, ওই পরিহিতের বিরুদ্ধে যদি কখনো একটা হাত দেয়, বুকের তাজা রক্ত রেডি রেখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কে কে রাজি আছো? আল্লাহকে দোহার আগুন দেখায় দাও। বাবা, যারা তাকবীরটা দিচ্ছেন না, সাক্ষী রেখে গেল, এই জবান একদিন আপনার পক্ষে কথা বলবে। আর যদি তাকবীরটা না দিয়ে থাকেন না, এই জবান আপনার ব্যালেন্সের বাহিরে চলে যাবে, কন্ট্রোলের বাইরে আপনার পক্ষে কথা বলবে না। কারণ কি জানেন, আমার নবীর পক্ষে যারা স্লোগান দেয়, এই মানুষগুলি আসল মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের সন্তান, রাসূলের প্রেম যদি একটা মানুষের প্রেম অন্তত সাহাবীদের মতো হয়, সাহাবীদের মতো না হোক ওলিদের মতো হয়, ওই মানুষটা সাহাবীদের সাথে জান্নাতে যাবে। নবী জিহাদের ডাক দিলেন, 311 জন নিয়ে রওনা দিলেন। মারহাবা বলেন। নবী আমার বলে দিলেন, আজকে আমি জিহাদের জন্য ডাক দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি নবীকেও বলা হয় নাই কবরে যাওয়ার পর আপনারা রিজিক দিব, কিন্তু শহীদ যারা হবে দিন কিয়ামতের জন্য আল্লাহ তাদেরকে কবরে খাবারের ব্যবস্থা করবে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রব তোমার কবরে খাবার দিবে। কষ্ট হবে হ্যাঁ? একটা রাতে তাফসীর করে বিদায় নিলে ওই মরণটা মরতে চাই, যেই মরণ বললে টেনশন নাই। এই ডায়লগ আমার না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের ডায়লগ। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনি বিদেশ যাবেন, ইংল্যান্ডে যাবেন, ভিসা পাসপোর্ট সব ওকে, এয়ারপোর্টে যাবেন, আপনার সালাম দিয়ে বলবে আসেন স্যার রিসিভ করি। লিফটে আমল থাকে, স্যার ওই ছোট করে যান, আপনার এত পরিমাণ সেভ করবে, ল্যান্ডা করে স্লিপ করে বুট করে কাইট করে দেখবে গরম দিন কোনদিন দিচ্ছিনি আপনারে। কতক্ষণ না গেল এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আমি বলি নাই। ইংল্যান্ডে যাওয়ার আগে, আমি গেছি আমি জানি, ইংল্যান্ডে যাওয়ার আগে আপনার একটা কোন রকম ডিসপুট থাকলে আপনার এয়ারপোর্টে রিসিভ করবে না, আপনার ওখান থেকে ব্যাক করে দেবে। আপনার নিজের কান্ট্রি ভালো, সেখানে যান, আপনার ঢুকতে দিবেন না। মনে রাখবেন, এটা যদি দুনিয়ার একটা পাসপোর্ট একটা দেশের অবস্থা এটা হয়, কবরের অবস্থা কি? কথা বলেন না কেন? এই বাজান ভালো করে বুঝছেন, ওই মরণটা মরতে চাই, যেই মরণ বললে ভিসা পাসপোর্টে কোনো টেনশন নাই, যাবো আর ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। খালি যাবো, যাওয়ার সাথে আওয়াজ হবে কবর থেকে, আমার বাপের কথা না, ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। কোনো টেনশন করবি না, আর ভিসা পাসপোর্ট সব ওকে, সব ঠিক আছে, ওর কোনো ডিসপুট নেই, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই, ও সারাটা জীবন নবীর ইশক নিয়ে চলছে, আমার আল্লাহকে ভয় পাইছে। এই মাঘ মাসে শীতের মধ্যে, পৌষ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করিয়া মৌলা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ছে। আমার টেনশন কিসের? দে ওয়াল বিসমিনাল জান্নাহ, জান্নাতের থেকে একটা বিছানা বিছিয়ে দে। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা জানলা করে দে। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দে। ও কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকুক।
আল্লাহু আকবার, জোরে বলতে পারেন? ওই মরণটা মরতে চান না? ইনশাআল্লাহ বলেন তো। নবী আমার বললেন ওই মরণটা মরতে চাই, যেই মরণ বলে টেনশন নাই। সাহাবীরা কে কে রাজি আছো? সাহাবীর এক বাক্যে মহিলা পুরুষ, তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। উলামা ইকরাম আপনারা জানেন পর্দার আয়াত তখন নাযিল হয় নাই। এক বাক্যে মহিলা পুরুষ লাফ দিয়ে মসজিদের কর্নারের থেকে মহিলার আওয়াজ দিছে, ওই মরণটাই মরতে চাই, যেই মরণ মরলে কবরে করে টেনশন নেই। বলেন সেই মরণটা কোথায় যে মরতে হবে? বিশ্বনবী বললেন বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার যেতে হবে। মহিলারা বললেন আমাদের যাওয়ার অনুমতি আছে কিনা? বিশ্বনবী বললেন আমার জীবনের প্রথম রমজান আর প্রথম যুদ্ধ, মহিলাদের অনুমতি নাই, শুধু পুরুষরাই যাবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, 15 মিনিট কথা কম। সারা রাত টাটকা ফরমানের যত মিথ্যা কথা। এটা আপনি যে সারা রাত কইছেন, আপনিও থাকবেন না, এটা আমি জানি। ওটা ঠিক না বেঠিক? যেগুলো কয় সারা রাত অনেক মোটায় ধরে আগে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বিশ্বনবীর জবান থেকে বললেন ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কোনো টেনশন নাই। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই মরণে যাওয়ার লাগে কোথায় যেতে হবে? বিশ্বনবী বললেন ওই মরণে যাওয়ার জন্য বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রোজা রাইতে যাইতে হবে। আল্লাহ সুবহানাহু রাস্তা কইছে বাড়ি করতেন ছিল। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, আপনি ভাবতেছেন বানাই কইতেছি। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। আপনি যখন সকালবেলা বিবিদের কাছ থেকে বিদায় লয়ে ঘুমান যাইতে, ভাবে কি আমি দেখি না এই চোখটা? আমি 26 বছর ওয়াজ করি ঠিকই, জুই যুগ পার হয়ে গেছে, কিন্তু চোখটা এখনো 14 বছরে বলার মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কি লিগা এই বক্তাদের চোখ, আলেম ওলামার চোখ এত তাড়াতাড়িতে নষ্ট, এত দেরিতে কেন জানেন? আমরা তো ফেসবুকের ভিতরে খেলি না, কথা তো না কেন? ফেসবুকে তো নাজায়েজ জিনিস দেখি নাই চোখ দিয়া। একজন ইমামও দেখে না। এই মুসলমানে বলা তোমার পোলা দাম বাড়া, কিন্তু কইরা দিছো পোলার আলাদা রুম দিছো, ও খেতার মধ্যে বইয়া ওই যে ইউটিউবে যা দেখছো আজকেও দেখাই দাও। কথা কও না কেন? এই বুড়া, তুমি তো মসজিদে যাও সবার আগে, তোমার পোলারে দিছো একটু ডাক দিছো, ও দাম বাড়াতে থালার মধ্যে একদিনে কইছে বই আনতে। তুমি আবার হুজুর বকো, কথা কও না কেন? এই এমনও বুড়া এখানে আছে, আসরের নামাজ পড়া মসজিদে বহে 1000 টাকা তসবিহ, ওই 1000 টাকা ঠেলে আর কয় ইমাম সাহেব কই গেল, আজানের 2 মিনিট আছে, এই ম্যাডাম আবে রাইবট করাই দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুয়াজ্জিন দেই না তো এগুলো কই গেছে রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা বল না কেন? এমন আল্লাহর ওলি আছে না হেলে বুড়ে না? আপনি খোদা আল্লাহর কসম করে বললাম মাসলাই হুজুরের কাছে জায়গায় মিলে আর আগুনা মোরা, এটা আমি জানি। একটা কথা বলে দিয়ে শুনেন, যে ইমামের পিছনে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত বদনাম কইলেন, মাগরিবের ইক্তেদা ওই ইমামের পিছনে করা হারাম হারাম হারাম। বুড়া ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়া জায়েজ নাই, আপনি একা নামাজ পড়বেন, আপনার নামাজ ভুল হয়ে গেছে। এই জন্য কোন ইমামের বদনাম বলবেন না, কোন আলেমের বদনাম বলবেন না, আল্লাহু আকবার বলতে পারেন না। এমন লোক আছে গোল লাগে একটা দিনও পারে না। বউরে কয় তুই নারী সে যাবি না, বউ কয় তুই বউকে বহুত জ্বালাইছো, তোরে 5 সেক্টর মারবো, কিন্তু বুড়ার বুপুরে আমি কথা বলি না, আমার সাইডটা বলা এটা নিতে হয়।
কথা বল না কেন? টাকার চাবি আমার কাছে, বুড়ি খেতার মতো তোমার ঘুষায় বললে পারে না, হে পারে মসজিদের ইমামের লগে, পারে মাদ্রাসার হুজুরের লগে। কথা বল না কেন? এই আছে না নাই? আপনাকে পাও দূরে ধরে বলে দিয়ে যায়, ইমামরা খুশি হইতেছে, বুড়া গুলা গুড়া কিডনিতে কামড়াইতেছে, জেল লেগে কে আনছি আমাকে কসু দিতে, কসু না তোমার জান্নাতে চাবি দিতেছি বুড়া। কথা কও না কেন? মসজিদের সভাপতি সকালবেলা ইমামের চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি ঘোরা দেয়। কথা কও না কেন? আপনি কি জানেন এই ইলিয়াস সুলাইমান জিহাদির মতো এই মুক্তির বানাই তোর বাপের ঘাম ছুটে গেছে। আমারে আমার বাপে গোপালগঞ্জের বাইন দেখছি আজকে বুক ভরে কথা বলি বেড়া, বুক ভরে কথা বলি। কথা বলার পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি, আমার মায়ের অবদান বেশি। আমার বাপকে জিজ্ঞেস করে আমার আলেম বানাইতে আমার বাপের কতগুলো ঘাম বেরোছে। সকালবেলা আব্বা বাইন্দা ধুয়েছে, আমি রাত্রে পালায় আয়ে বসি, আইয়া ঘরেও যাই নাই। ওই যে আগে তো আমাকে মাছ আসিরা জাল দিত কি দিয়ে, নাড়া দিয়ে না, পাতা করল না। ওনার বউ বেহারে গেছে, মতো কিনা দিয়েছেন, গ্যাস সিলিন্ডার খাইয়ে ফেলছে, ভাবতেছেন ভুলে গেছিলেন নাড়ার কথা। কথা কন না কেন? ওই দিল্লির থেকে নাড়া উঠে আমার ওই চান্দু চাষা পালা দিয়ে ধুয়ে দিছে, চাষি উঠে উঠে ধান জাল দিছে। রাত ৩টার সময় আমার মা, আপনার মা উঠে ধান জাল দিয়া রোদ্রে শুকাইয়া বালা বাইন্দা তোমার আমার খাওয়া দিছে। গ্যাসের করে খাওয়ান লাগে না, এখন আমার বউরে গ্যাস সিলিন্ডার কিনে দিছি, ওটা খাইয়া খেয়ে আমার পেট এখন গ্যাস সিলিন্ডার। কথা কন না কেন? আমার আব্বা বাইন্দে তুইছে সকালবেলা আল্লাহর সাক্ষী রেখে তো হুজুর, আমি রাত্রি মাদ্রাসা পালায় বসি, হুজুর তো চোখ ফাঁকি দিয়ে নামাজের নাম দৌড় ছুটি দিছে, আয় বসি। আইয়া সারাদিন কিছু খাই নাই, খেলে মশার নিচে ওই কুডের মতো হয়ে রয়েছে। একদিন পরে বাইরেছি, ওই নাড়ার ভিতর থেকে একদিন পরে বাইরেছি, আব্বা ধরে এমন মাইক দিছে, মারতে মারতে পায়খানা প্রস্রাব বাইক করে দিছে। এরপরে আমি ইলিয়াস সুলাইমান জিহাদিকে আব্বা আমার বাড়ি থেকে ৬০ কিলোমিটার দূরে দিয়েছে, যেন আমি আর আসতে না পারি। আমি সেই ইলিয়াস সুলাইমান জিহাদি বলতাম না, সেই ইলিয়াস জানি। আমার আব্বা জানে আমার আলেম বানাইতে আমার বাপের কত কষ্ট হয়েছে, এই হুজুরের বাপ জানে তার আলেম বানাইতে কত কষ্ট হয়েছে, ওই হুজুরের বাপ জানে একজন আলেমরে বানাইতে কত কষ্ট হয়েছে। তুমি যে দাম করে একটা আলেমরে বকা দাও, জানাও পারলে একটা পুরার আলেম বানায় দেখো, আডা থাকবে না, ও হুদাই আছে। কথা বল না কেন? বলেন কোন আলেমরে বকা দেব না, বলেন 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 বলেন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে। হাত দিয়ে খবর লয়ে দেখে রাখবো, যদি কোনদিন সেটা আপনার স্বপ্ন দেখতে চাইব, সম্ভব তো না। যদি কোনদিন আসে, আমার বিশ্বাস কোনদিন আলেমদের সাথে বেয়াদবি করবে না। তারপরে বলা যায় না, যে যাতে যা সেই জবর যা। কথা বল না কেন? ভালো করে মনে রাখবেন, আলেমকে ভালোবাসে কে? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন তো। আলেমরে ভালোবাসা দাওয়াত খাওয়ায় খোটা দিবেন না। ওয়াকুন্না নাকুযু মাআল ফাইজিন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছে, কেউরে দাওয়াত খাওয়ায় খোটা দিবি, তোর খাবার আমি তুলে দিব। কথা বল না কেন? যদি কোন আমার ব্যাংকের টাকা আছে, আমার খাবার আবার কেমনে নিবে? আমি তো বাজার করবার খাবো না। চাচা বাজার করবেন ঠিকই, ডাক্তার বলে দিলে পাতলা 3টে রুটি, গরুর গোশ খাবি, পরের দিন মেগুলা হসপিটালে ভর্তি হবি, 1 প্লেট বিরিয়ানি খাবি, পেট গ্যাস সিলিন্ডার হয়ে যাবে। তোর পিছনের হাওয়ার জ্বালায় ঘরে কেউ থাকতে পারবে না। ঠিকই বাজার করবি, তোর কপাল হইব না। কথা বল না কেন? হ্যাঁ, মনে রাখবেন, খাওয়াইয়া খোটা দিবেন না, সারা জীবন একরকম খাইয়া যেতে পারবেন ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে না? অজ্ঞতা আমার কি? এই মুসলমানের বলে এবার ভালো করে বুঝেন, খাওয়াইয়া কোনোদিন খোটা দিবেন না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা বলেন। ইনশাআল্লাহ দিবেন না তো? কোনোদিন দিবেন না তো? আর এই খোটা
তো স্বামী ফেরত আসবো কি নাই চিন্তা কর, কথা কর না কেন? তো স্বামী দেখতে একেটা শিখি না তাই দেখ, গৌরব দেখাইস না, কথা বলেন না কেন? রেডি? এটা গুমরে বাংলা মানে কি বলেন তো? এই জমিনের মালিক কে? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো, আমি শুনছি পুরুষের চাইতে মহিলা লেডিসের পুষ্টি বেশি হয়েছে। আর এই যে এখানে ডায়টম, জঙ্কি, মেগুলা, নারিশা, মকসিদপুর, অল দোহার থানার মধ্যে সবচেয়ে আমার ভাইরা প্রবাসী। রক্ত পানি করা পয়সা দিয়ে বিল্ডিং করছে, এত সুন্দর সুন্দর বউর লেগে সুন্দর একটা আইফোন পাঠাইছে 1,20,000 টাকা দিয়ে। বাবা আমার ভাবি সাপ স্বামীর লাগে 1 মিনিট ইমুতে হোয়াটসঅ্যাপে কথা কইতে সময় নেই, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারতে তার সময় হয়। কথা কম না কেন? বাবা পোলা বাসি হয়ে পড়তেছে কে? ও রাতটাছে আমার মাথায় কেমনি করে, কথা কন না কেন? এ ভাবি, এ মা, ও শাশি, ভালো করে বুঝে যাও, খালি পুরুষের ওয়াজ হইব না, মহিলাকেও কিছু হইব। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার এই 26 বছর বক্তৃতার জীবনে 14টা কান্ট্রি আল্লাহ সফর করেছে। আল্লাহ আমাকে নিয়েছেন সেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব। তো পাসপোর্টে বলতে পারবো কতবার গেছি। সৌদি আরবের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আল্লাহ আমাকে নেন নাই। ইন্ডিয়া কতবার গেছি পাসপোর্টে বলতে পারবো। নেপাল, ভুটান, তারপরে লন্ডন, কানাডা আল্লাহ আমাকে দিয়েছেন, শুধু ইটালি আর আমেরিকা বাকি। এই মুসলমানের পোলা ইউরোপ কান্ট্রির বহু দেশে আল্লাহ আমাকে দিয়েছেন, সফর করেছি, আমি দেখেছি। সবচেয়ে বেশি নিম্ন শ্রেণীর কাজ করে আমার বাংলাদেশি কলিজার টুকরা ভাইয়া। এরা সাইজে ছোট, শক্তির দিক দিয়ে কম, এগুলো ভারী কোনো কাজ দেয় না, কিন্তু এদের বুদ্ধি বেশি। আমার বাংলাদেশি কলিজার প্রবাসীদের বুদ্ধি বেশি, তারপরে এদেরকে নিম্ন শ্রেণীর কাজ দেয়। আমার ভাবিরা, আমার মায়েরা যদি জানতো এরা কত কষ্ট করে টাকা বাড়ায়, জীবনে তাদের একটা টাকা খারাপ রাস্তা খরচ করতো না। 58 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে ওই টাকা দেখছি একটা সারুরে দাঁড়ায় থাকে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরবো, মা, স্বামীর কষ্টের টাকা কোনোদিনও খারাপ রাস্তায় খরচ করেন না। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে মরে থাকবে। আজকে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহু আকবার, জোরে কান, মরণটা হইতে পারে কেন? بل أحياء ولكن لا تشعرون। সাহাবীরা, চলো যাই, সকালবেলা আমার বিবিদের কাছে আমি বিদায় নিছি, চলো। আবু বকর, আমি যে তোমার ফিতা দিয়েছিলাম কয়জন হয়েছে? হুজুর 311 জন হয়ে গেছে। মাইকেলা সাউন্ড বাড়াও। আমি যখন শিক্ষা দিই মগায় কমায়, গলাটারে খাইব। মারহাবা বলেন, তাকানে দিকে। এই টন বেশ বাড়াও, মাস্টার হালকা বাড়াও, কুমলে তোরে খাইছে আজকে। তোর মাইক ভালো, কিনলে তুই 2 নম্বরে করতেছিস। আবার কমাই দিস। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আবু বকর কয়জনে মিষ্টি করছো? হুজুর 311 জন হয়ে গেছে। নবী আমার মুস্কি হাইসা দিয়ে কয়, আমি তো ভাবিও নাই যে 311 জন হইব। কেবল আমি 1.5 বছর মদিনায় আইলাম, আমি তো ভাবি নাই যে এত সাহাবী আমার সাথে 165 কিলোমিটার রাস্তা রোজা থেকে হাইটে যে যুদ্ধ করবো। জোরে 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 নবী আমার মুস্কে হাইসা দিছে, মনে আছে পূর্ণিমা 4টা বাইরে গেছে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি না কইছিলাম সকালবেলা যে নবী কেউ না গেল ওই আবু বকর যাইব। তোমর না আপনারে কইছিলাম আমরা 2 শ্বশুর না কইছিলাম, কেউ না গেল আমরা 2 শ্বশুর যাবো।
আলী না কইছিল কেউ না গেল আমি আপনার সামনে থাকবো, যেদিক দিয়ে তরবারি আঘাত আসবে আমি পিঠ পাতাই দিব। তিনজন তো আছি, ওসমান গনি আপনার দুইটা মাইয়ার জামাই, এত টেনশন করে আমি 4 জন যাবো, 4 জন আপনার 4 দিকে থাকবো, 2 জন সামনে পিছে, 2 জন ডাইনে পাবেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে এত বড় দামি কথা শুনে, আরে কি বান্ধব নবী আমার, আর আমার কলিজার নবী রে, আর সাহাবাইরা কেমন মরণটা চাইছে রে। আমরা 4 জন আপনার 4 পাশে থাকবো, নবী জীবন কিন্তু আপনার লেগে দিব, ওই মরণটা মরতে চাইছে, সেই মরণ মূল্য কবর করে টেনশন নাই। টেনশন কিসের? নবী আমার চলেন নাই। আপনারা জানেন মসজিদে নববী থেকে 7.5 কিলোমিটার দূরে একটা জায়গার নাম মসজিদে জুলহুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনা থেকে ইহরাম বাঁধে, যেরকম মারহাবা। এই জুলহুলাইফা মসজিদটা ডাইন পাশে রেখে বাম দিক দিয়ে বদরে যেতে হয়। এই যে মাথায় যে চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে এসেছে। মক্কার মদিনা যাইতে মন চায় না? চায়? যাবেন? তখন আল্লাহ রেখেন, আল্লাহ এই যে ওয়াজ শুনি, হুজুরদের মুখে এত হাদিস শুনি, আলেম ওলামারা জুমায় কয়, ওয়াজে কয়, একটা দিন ওই দেশটা দেখাবেন আল্লাহ। আল্লাহর আজকে বুঝে এখন আমি কসম করে বললাম, এই মোর আর যুবক গুলো অবশ্যই তুমি যাইতে পারবা কলিজা, বিশেষ করে একতা যুব সংঘর যুবকরা যাইতে পারবা। আল্লাহ হাফেজ বলেন তো। আল্লাহ এদেরকে একবার হলো যাওয়ার তৌফিক দান করো। বাজানরাই মসজিদে জুলহুলাইফার এখানে একটা কূপ আছে বাবা, এখানে হাজীদেরকে বাম পাশে রেখে ডাইন পাশে ইহরামের বান্ধনের জায়গা রাখা হয়। এইখানে মুসলমান নবী বলতেছে, আবু বকর রে 311 জনের নাম ঠিক আছে কিনা দেখো, এখান থেকে আমাদের সফর শুরু হবে, কারণ এই জায়গার পরেই হলো মদিনার বাহিরে। কারণ এই জুলহুলাইফা থেকে এক কদম সামনে গেলে আর আপনার হজ হবে না। এবার এখান থেকে মদিনার বাহির শুরু। নবী আমার বললেন, আমরা এখন আরেক থানার মধ্যে পড়িয়া যাব। গণনা করে আব্দুর হামিদ আওফ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে আফফান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি আল্লাহু আকবার, মুআজ বিন জাবাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জুবাইর বিন আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 8 নম্বরে আলী লাব্বাইক, উসমান লাব্বাইক, আলী লাব্বাইক। বলতে বলতে 311 জন হওয়ার পরে নবী বললেন, যাদেরকে আমরা নাম ডাক দিলাম এরপরে বেশি কেউ আছেন নাকি, বেশি বেশি লাগে যাবে কেমন? নবী তো জানে কারা 2 জন আইছে, মারহাবা বললেন না? বাজান এখন চোখের পানি ছেড়ে দেবেন, কি কইছে আপনার গুনাহ মাফ হইব না? ওই জায়গাটা না দেখায় আমার ইমাম ভাইদেরকে আল্লাহ কবরে নিবে না। যদি মদিনার প্রেম আপনার থাকে, কথা ঠিক না? ঠিক। মদিনায় যাওয়ার জন্য বাবার টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে যে সিলেট সুনামগঞ্জের পাগল আনোয়ার দেখো নাই তোমরা, রিফা যে ইলিশ মাছ রেখেছিল পাঙ্গাস মাছ, হ্যাঁ সিরাজগঞ্জ না, সুনামগঞ্জ না, জামালগঞ্জ। এই সে জামালগঞ্জের একটা প্রতিবন্ধী ছেলে আর একটা ছোট্ট একটা ছেলে কিচ্ছু বুঝে না, সৌদি আরবের এক পাগল তাদের 8 জনকে উমরা করেছে। হজ উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে। এই শোনা, বসো নিচে বসো, তাকালে দিকে মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে তো? আমি দোয়া করে গেলাম, আল্লাহ যেন আপনাকে যাওয়ার তৌফিক দান করে। তাকালে দিকে গুনিয়া দেখে নবী বলে 2 জন বেশি বেশি লাগে। এই 2 জন কে কে বলো তো? দাঁড়াইতে চায় না। এই তোমাকে 2 জনের নাম ডাকলাম কি তোমরা তো লিস্টের মধ্যে নাই? এটা চাদরের ভিতর থেকে আমরাও জানি আমারও নাম নাই, তোমরা যাইবা কেমনে নাম ছাড়া? আরে নাম ছাড়াই তো যাবো, নাম ছাড়া কাম করবো। নবী না কইছে ওই মরণটা মরতে চাই, যেই মরণ মনে টেনশন নাই, ওই মরণের লোভই যাইতেছে। জোরে 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 জোরে। এই তোমার নাম কি? আমার নাম মাস। এই ছেলেটার নাম কি? আমার ছোট ভাই মুহাদ্দিস। তোমার নাম তো নাই, তোমরা যাইবা কেমনে? যাবো একটা শর্তে। কি শর্তে? নবীর লেগে জান দিব, কবরে জান্নাতে ঘুমাই থাকবে। কলিজার ভাইরা আমার, একটা মিনিট আমার মওলার দিকে দিলটা নজর দিয়ে তাকান। যখন বলছে ওই মরণটা মরতে চাই, যেই মরণ বলে কবরে টেনশন নাই, নবীর লেগে জীবন দেবো, কবরে আরামে ঘুমাই থাকবো,
নবী বলে, বাপ তোমাদের তো বয়স হয় নাই, তোমরা যাইবা কেমনে? আরে যাবো কেমনে পরেরটা পরে, আপনি আগে কোন যাবো তো যাবো, কোনো সন্দেহ নাই। জোরে 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 বসন্তে আমার বিশ্ব নবী বললেন, মুআজ রে আমি তোমাদের চিনি ফেলেছি, মুআব্বিস রে আমি তোমাদের চিনি ফেলেছি, কারণ এই জন্য আমি তোমাদের হাজিরা লইছি। এ বাবা, এই যুদ্ধের মধ্যে আবু জেহেল আছে, উতবা সাহেব আছে, বাজান এদেরকে তুমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবে না। এ আমার মুরারে কোথা যুব সঙ্গের বাইরা, মাঝের বয়স তখন 19 বছর, কেউ বলেন 22 বছর, কেউ বলেন 18 বছর। ছোট্ট ভাই মুআব্বিসের বয়স হলো বাবা 20 বা 18 বা 16। বিশ্বনবী বলে দিলেন, তোমাদের আরো সময় আছে, তোমরা এই যুদ্ধে যাইতে পারবে না, তোমরা কায়েম মুকাম হও নাই। দুই ভাই দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলে, নবী গো, কেন আমরা দুই যুবক যেতে পারবো না? বিশ্বনবী বলে, তোমাদের গায়ে শক্তি কম, তাদের গায়ে শক্তি বেশি। আমার নবীর কথা শুনে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, শক্তির জন্য যদি বদরের মাঠে যাওয়ার লাগে, আপনার সবচেয়ে বড় শক্তিশালীদের মধ্যে আমি জানি আলী আর ওমর। হ্যাঁ, এই দুজন মোটামুটি আছে। তাহলে ওমরের সাথে আমার কুস্তি লাগান। যুবক, ওই দুটার ধরো না, আমি মজা করবো না। তুই যাইতে সরগা, আমি বুঝছি তো ভাই। একজনের নাম ভালো, আপনার স্ত্রী খুব অসুস্থ, যদি আপনি থাকেন, স্ত্রীর শুশ্রূষা করা আপনার ওয়াজের চাইতে বেশি দামি। আপনি বাসায় চলে যান, ইনশাল্লাহ বলেন। ভালো সাহেব নাম ভালো, আপনার স্ত্রী অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হয়তো এই ভাইয়ের নাম ভালো, ভাই স্ত্রীটা আপনার স্ত্রী মহিলা প্যান্ডেল, আল্লাহ আমার বোনকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ স্বামী স্ত্রী একসাথে আমি গুনাহগার ওয়াজ শুনতে আসছি, আল্লাহ তারা সুস্থ করে দেন। এই মাটা তো আমার মায়ের মতো হতে পারে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুন, জোর করে আমিন। আর অল্প সময় চালাবো। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। বাবা, তুই যে কথা কইতেছ ওমরের সাথে কুস্তি লাগে, তুই কি ওমরে এক হাতে পারবি? শক্তির জন্য যদি যাইতে হয়, ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসি আর বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার প্রতি ভালোবাসা কারে করে। নবী আমাদের সর্বতিক্রমে সিদ্ধান্ত মাঝে অনুমতি দেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। আহেন আল্লাহুম্মা আমিন। চলবে? তাহলে একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আল্লাহ এই আওয়াজগুলো তুমি কবুল করো। এই যখন বলছে মাঝে অনুমতি দেন, মুআব্বিস নাক ফুলে বলে, ওমর সাহেব, আমি নবীর শ্বশুর তো, পাওয়ার আছে, আপনার পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, আমার নানা জান আবু বকর, আপনারা যা করবেন তাই তৈব। শক্তির জন্য যদি হয়, আপনার লাগে কুস্তি লাগার অনুমতি চাইলেও আর আপনার অনুমতি দিয়ে দিলেন, তাহলে আমার ভাইরে আমার লাগে কুস্তি লাগান। দেখেন আমার ভাইরে পোল্ট্রিটা কেমনে মারি আমি। শক্তির জন্য যদি হয়, আমি আমার ভাইরে পোল্ট্রি মারব। হযরত আবু বকর হাসে, ওমর হাটে যাই দিয়েছেন, অভিনয় দেখবো না বদরে যাবে। নবী বলে, অভিনয় না রে, এই অভিনয়টা জান্নাতে যাওয়ার অভিনয়। এখানে এমনও আশেকে রাসূল আছে, বিশ্ব নবীর কেউ গালি দিলে ওরা জায়গায় কল্লা উড়াই দিবে। এমনও আমার বাবাজি আছে, দাড়িটা পেকে গেছে, কিন্তু আমার বাবার গায়ে শক্তি নাই। নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার বাবায় মনে মনে ভাবে, আমি যদি ওর কল্লাটা উড়াই দিতে পারতাম রে, কল্লা উড়াই দিতে পারতাম। এমনও যুবক এখানে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, হিরোইন খায়,
নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে কথা বললে শরীরে আগুন লেগে যায়। মামুনুল হককে যখন জেলখানায় নেওয়া হয়, আমি চোখ দিয়ে দেখছি একটা গাঁজা করছে, প্রতিদিন ডলে, প্রতিদিন ডলে। আমার কাছে কি বলে জানেন? তখন আমি মিরপুর জুমা পড়াই। আমার বলে, হুজুর আমার তো বডির কোনো গ্যারান্টি নেই। ওই কয় আমার কোনো গ্যারান্টি নেই, মানে সব জানতে হয়ে গেছে। হুজুর আমার মন চাইতেছে জেলখানা ভাঙ্গে আমি মামুন সাথে লুয়ে। আমি তখন বললাম, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করে এই বাক্যটা উচ্চারণ করেছে, সেটা নবীকে সম্মান করে বাক্যটা উচ্চারণ করেছে। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। এই মুসলমানের পোলা, তুমি মুসলমান দাবি করো, ইসলামের কোনো কিছু নাই তোমার ভিতরে, তুমি মুসলমান দাবি করো। শেখ মুজিবুর রহমানের গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায়। বিএনপি এর বাড়িঘর জ্বালায় হুজুরকে গরম ডিম দিয়ে কি পরিমাণ দিচ্ছে। জিয়াউর রহমানের গালি দিলে বিএনপি এর শরীরে আগুন লেগে যায়। সরমনের মুরিদরা পিসাবের গালি দিলে আগুন লেগে যায়। জামাত ইসলাম মোদিদের গালি দিলে কলিজায় লেগে যায়। এই দেশে মনে আমার নবীর নেতারা কম। হয়তো তোমাদের নেতাদের গালি দিলে যেমনি কলিজায় লাগে, তার সাথে কোটি কোটি গুণ বেশি কলিজা আমার আশেকের রাসূলদের কলিজায় লাগে। নবীর যদি কেউ গালি দেয়, মাকসাদ বানাবি এক ভক্ত, মাকসাদ বানাবি এক ভক্ত, মাকসাদ বানাবি এক ভক্ত। ফতোয়া দিয়েছে আজ থেকে 1445 বছর আগে বিশ্ব মানবতা শান্তির দূত। যারা আমি নবীর গালি দিবে, মাকসাদ বানাবি এক ভক্ত, ওর কল্লা উড়াই দিবি, ওর কল্লা উড়াই দিবি। কে কে রাজি আছে? বেঈমান তুই কল্লা উড়াই দিবি। আলিম ওলামার গায়ে হাত দিয়ে ভাইবো না, জিতে গেছো। কথা বলে না কেন? কোন ইস্তেমা হিসেবে আলেমদেরকে মারছো, ভাবতেছো জিতে গেছো? না, আলেমদের গায়ে যারা হাত দেবে, টুডু টুমুর ওই জমিনে ওই শরীরে পছন্দ ধরবে, পছন্দ ধরবে, পছন্দ ধরবে। কথা ঠিক না? ঠিক। কষ্ট হয় 10 মিনিট। আমার নবী ভাই ঠিক আছে, দেই কৌতূহল করে দেই তো তোমরা দিবে লাগো তো কার গায়ে কত শক্তি আছে। মাস ছোট্ট ভাই মুহাদ্দিস কানে কানে কয়, বাইরে আমি জানি আমি তোর সাথে সারাদিন কুস্তি লাগলে আমি পারব না, কারণ তোর গায়ে অনেক শক্তি আমি জানি। কিন্তু ভাই দুই ভাই কিন্তু ওয়াদা দিয়েছিলেন 1.5 বছর আগে, তোর মনে আছে? রবিউল আউয়াল মাসের 13 তারিখ, আজ থেকে 1.5 বছর আগে যখন নবী আমার মদিনায় ঢুকে, সেই মদিনা গেটের ওইখানে দাঁড়ায় জাবালে আবি হুবাইবের ওখানে দাঁড়ায় বলছিলাম, জীবন যদি কোনোদিন দিতে হয় নবীর লেগে জীবন দিব। দুই ভাই একসাথে জীবন দেব ওয়াদা কিন্তু ছিল ভাই। তুই মনে করে দেখ, 1.5 বছর আগে নবী যখন কেঁদে কেঁদে বলছিল, মদিনার ছেলেরা, মক্কার ছেলেরা আমার মাইরে খেদাইছে, তোমরা কি আমার মাইরে খেদাই দিবা? তখন আমরা দুই ভাই হাতে হাত দিয়ে বলেছিলাম, নবীজি মক্কার মানুষগুলো আপনার মেরে তাড়া দিছে, কিন্তু আমরা আপনার সাথে ওয়াদা দিলাম আপনার জন্য সামনের পিঠ নয় বুক পাতায় দিব। আমাদের বুকটা ঝাঁঝরা করার পরে শরীরে আপনার একটা কাটার আওয়াজ আসবে, আমাদের বলিতে একটা ঝাঁঝরা হওয়া পর্যন্ত, আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে কেউ একটা ভুলের কাটার আসর দিতে পারবে না। বাইরে আমরা দুই ভাই একত্রিত হইয়া ওয়াদা দিয়েছিলাম, কিন্তু ভাই তুই একা পারমিশন পাইনি, আমি পাইলাম না। আমারে না নিয়ে তুই যাস না রে ভাই, কারণ তুই যদি বদরের যুদ্ধে মারা যাস আমি জানি তোর মা নাই আমারও মা নাই, তোর বাবা নাই আমারও বাবা নাই। আমরা এক ভাই মারা গেলে আর এক ভাই কাঁদবো, এটা হতে পারে না। মরতে হয় নবীর জন্য, দুই ভাই একসাথে মরবো।
ভাই তুই অভিনয় করে জমিনে পড়ে যাবি, আমার যাওয়ার সুযোগ করে দিবি। এই আমার দোহারের যুবক ভাইরা, পারবানি নবীর ভালোবাসা এইভাবে দিয়ে মৃত্যুবরণ করতে, ওই মরণটা তারা মরছে, কবরে কোনো টেনশন নাই রে বাবা। এই যে 2 মাস আগেও মাঝের কবরটা জিয়ারত করে আসছি বাবা। ওই বদরের প্রান্তরে ঘুমিয়ে আছে মা। আমার নবী বললেন, দেখি তোমরা 2 ভাই কুস্তি লাগো তো। মুহাব্বিস ছোট ভাই মাঝের গলার মধ্যে হাত দিয়া 2 পায়ের মাঝখানে পাউটা ঢুকায় দিয়া একটা মোচড় দিয়া জমিনে ফেলাই দিয়া বলে, মুহাব্বিস রে তুই যাই আমি পারছি। নবী দেখছেন আমার বাইরে কিভাবে মারলাম। নবী হাসে আর কয়, আমি সব বুঝছি রে মস, আমি সব বুঝছি, তোকে 2 ভাইয়ের অনুমতি দিলাম, চল চল চল। আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, নবী যখন সৈন্য বিতরণ করতেছে, কে কোন জায়গায় বসে যুদ্ধ করবে, ইন্ডিভিজুয়ালি মাজ আর মুহাব্বিস অনুমতি দিলেন, বাবা তোকে 2 জন অনুমতি দিলাম, তোরা বয়সে ছোট, কেউ যদি ইনজুরি হয়, কেউ যদি অসুস্থ হয়, ওদেরকে ব্যান্ডেজ করবি, তোরা ওদেরকে কোলে করে নিয়ে বাতাস দিবি, ওদেরকে খাবার দিবি, আর শহীদদের গাজীদের জন্য খাবার পাকাবি, তরকারি দিয়ে গেলাম, কদু দিয়ে গেলাম, পাকাইতে থাক, খাবার পাকা, রুটি বানা, আর সাহাবীরা যুদ্ধ করুক। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই দোহারের জমিনে এত জোরে আওয়াজ দেন নাই, বাবা প্রমাণ করে দেন আপনি মরার মতো মরবেন, কবরে যে টেনশন থাকবে না। তরকারি খালি কুটমু না, যদি কোনোদিন অনুমতি পাই, এই বটি লইয়া, যেই বটি লিয়ে তরবারি, যেই বটি লিয়ে তরকারি করতেছে, এই বটি লিয়ে মাঠে নামবো। বদরের মাঠে বটি লইয়া শুধু 2টা যুবক নামছিল, তাদের মধ্যে মাজ আর মুহাব্বিস। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিলেন, বদর ওই পাহাড়টা এখন ওইভাবে দাঁড়িয়ে আছে। এই মাজার মুহাব্বিস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ যদি দেখি ফেরেশতা নামতাছে, তখন কিন্তু বটিলে আমরা নামবো। জোরে 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 জোরে। নবী মুস্কি হেসে বের হয়ে বললেন, যা, তখন বের হয়ে যাবি, তখন বের হয়ে যাবি যখন দেখবি মুসলমান শহীদ হইতেছে। আমার মোরার কলিজার টুকরা ভাইরা, তোমরা যুবকরা না এই কমিটিতে আসো, দেখো তো এইরকম 2টা যুবকের মধ্যে নবীর আশিক হইতে পারো কিনা। যদি এরকম আশিক হইতে পারো, যে যুবক 2টা তোমাদের কমিটির মারা গেছে, ও যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতে যাবা। যদি তোমাদের মুখ্য উদ্দেশ্য এটাই থাকে যে সেটা তোমাদের কাছে বক্তব্য দিল, সভাপতির বক্তব্য রাখা, প্রত্যেকটা কথা স্বর্ণের অক্ষরে আমার অন্তরে লেখা থাকবে। তোমরা তো বক্তব্য কান দিয়ে শুনছো, আমি বাইর করে আমি ভিতরে রেখে দিচ্ছি। মাজার মুহাব্বিস তরকারি করতেছে আর মাঠে ঠিক থাকতেছে। না এখানে আমার শোনার মতো না, আমার করার মতো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমি চাই আমার কোনদিন পাইছে থাকলে আমি হ্যাগো পাঁচ চার্জ নাই, আমারও চার্জ নাই। লিল্লাহি তাকবীর দেন গেল না। আলেম ওলামা বয়ে বয়ে তামসা দেন, আপনাকে পক্ষে কতগুলো 1-1.5 কেজি বাস করলাম আজকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকবীরের ধ্বনি, রব্বাকা ফাকাব্বির, তাকবীর আওয়াজগুলো জোরে দেবে। কথাটা কার? যারা বলছিল যে আকাডা এক ওসি, সে বলেছিল যে পাকিস্তানের আওয়াজ, ও জানেই না আকাডার বাকাডা পাকিস্তানের আওয়াজ, এটা আমার মাওলার আওয়াজ।
রব্বাকা ফাকাব্বির, যখন তোমরা তাকবীর দিবা বুলন্দ আওয়াজে দিবা। আমি আল্লাহর কাছে তাকবীর এতই পছন্দনীয়, এটা নামাজের জন্য আমি ফরজ করে দিয়েছি। কষ্ট হইতেছে? 5 মিনিট তাকায় থাকে, আওয়াজ দিয়ে আমারে খুশি করবেন, আল্লাহ খুশি, আমি খুশি। রেডি? সরকারি কোর্টে আর যুদ্ধের মাঠের দিকে তাকায়, যুদ্ধের মাঠের দিকে তাকায়, বাজে আর যুদ্ধের দিকে তাকায়। কেমন মরণটা মরতে চায়, কবরের শান্তিতে থাকতে চায়। তারা দুনিয়ার শান্তি দেখে নাই, তারা কবরের শান্তি দেখছে। আমি ইয়েসুরা বলছি আমি পয়সা থাকতে চাই, তুমি যে আমি পয়সা থাকতে চাও, আপনারা যে আমার মাঠে দিক তাকাইতেছে, মোরাল লেগে তাকাইতেছে, নবীর লেগে তাকাইতেছে। আল্লাহু আকবার করে বলতে হবে। নবী যুদ্ধে আসার আগে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুই মরবি না, তুই আল্লাহর কাছে আজীবন জীবিত থাকবি। ওই মরণটা মরতে চাই, সেই মরণ হলে কবরে টেনশন নাই। মাস ভাই অবস্থা ভালোই দেখতেছি, শুনতেছি আলী বলে তার প্রতিপক্ষ যে আছে সাহেবারে 2 টুকরো করে গেছে। হামজার এগেইনস্টে দাঁড়াইছিল, তার নাম উতবা, দেখতেছি ওরে 2 টুকরো করে গেছে। ভাই কিন্তু একটা দুঃসংবাদে পড়ছে, কি ওদের তরকারি করতেছে, কিন্তু ভাই একটা দুঃসংবাদে পড়ছে, কি উতবার ছেলে ওলিদের বিপক্ষে দাঁড়াইছিল আবু ওবাদা, সে শহীদ হয়ে গেছে। ভাই এখন একটা চান্স লবি, একটা চান্স লবি। মুহাফিজ বলে, না ভাই এখন না, দেখ আর কটা লাশ পড়েনি, তারপরে আর বইয়া থাকবো না। নবীর কাছে তো অনুমতি লইয়াই রাখছি যে তরকারি কুটবো না, এই বড়ি নিয়ে নামবো। আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখে, বাবা কিতাবুল মাগাজি, মাজার মুহাফিজ বলে অনুমতি তো আছে। ভাই লাশ একটা দেখছি, আলীর কান্দে লাই আসতেছে, নবীর কবর থেকে আসতেছে, রক্ত থেকে শরীরে আগুন লেগে গেছে রে ভাই, আর পয়সা থেকে লাভ নাই রে। লাশ 3টা পড়ে গেছে, 3টা পড়ে গেছে, আর পালায় থাকিস, আল্লাহু আকবার করে বলতে হবে। 3টা পড়ে গেছে, 3টা বসে মাজার মুহাফিজ বলে, আর বডি গালের উপরে লইয়া, আপনারা জানেন বুখারীতে আছে কিতাবুল মাগাজি বাবে বদর। মাজার মুহাফিজ পড়তে 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 আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যে বলতেছে, চাচাজি আপনি তো মক্কার সাহাবী, আমরা দুই ভাই তো মদিনার সাহাবী, আবু জেহেল কোনটা? বুখারীতে আছে না? আছে। কথা বলে না, আমার কথা রেকর্ড হয়, কথা বলেন না কেন? তুমি যাইও না, তো ভাবছিল হুজুর মনে গরম, আমি এই গরমে দৌড় মারি লুঙ্গি উঁচু করে, না তুই যাইতে পারবি না, লাল টুপি এলা। ও যদি যায় না, পাশের বাইরে এমন দোয়া দিমু, আর যেমন হোক প্যান্টটা খুলে রেখে দেবো, খালি উঠলি বিচার একবার। আল্লাহ আমার কথাটা শুনছে, ওরা তুমি অলি বানায় দাও, আল্লাহ ওরা তুমি অলি বানায় দাও, আল্লাহ ও যেন মোনাজাত করে যায়, আল্লাহ প্রস্রাবার নিয়ে প্রস্রাবটারে আসমানে উড়ে নিয়ে যাও। আর যদি বিড়ির নিশায় ধরে আধা ঘন্টা সহ্য করতে পারো, মারহাবা কর। কষ্ট হইতেছে হুজুর, রাগ করতেছেন, এটা না করলে তুই ফিরে যাই গোটা। রেডি রেডি? আব্দুর নাওয়াবকে যে বলতেছে বুখারীর হাদিস, বুখারীর ডাইরেক্ট হাদিস, জিজ্ঞেস করতেছে আবু জেহেল কোনটা চাচা? ইশারাত ইলাই, এটা দেখাই দিবেন আবা জাহেল, ইশারাত ইলাই দেখাই দিবেন শয়তানটা কই? আব্দুর নাওয়াব পিছনে দিকে তাকায় দেখে, এত কোন তরকারি কোনটা দেখতে দিছে? হে বড় পিছনে আবু জাহেল, হে পিছনে। ঠিক বুখারীর আওয়াজ, এইরকম আওয়াজ, চিরস্তারে
আবু জেহেল আমার মতো বড় বড় বীর বাহাদুর ভয় পায়, তুই করতেছিস আবু জাহাল না আবু জাহাল দেখে দেন আবু জেহেল দে, হ্যাঁ তুই চিনিস আবু জেহেল দে, তাহলে এক্সট্রা মার দেন তো ওই মুজাহিদ খালি দেখাই দেন, তারপরে দেন কি করি জোরে 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 বুঝে মৃত্যুরে কোন জায়গায় মাঠে নিয়ে নামছে। ওই যে নবী কইছেন মরার মতো মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই, নবী তো কইছে মরলে কোন টেনশন, মরই তো লাগবে, আইজো কাইলো কুল্লু নারসিং রায় পদন মরই তো লাগবে, মরার মানুষ মরণ লাগবে না, মরা লাগতো না লাগে, মরণ লাগতো না লাগে, ওই মরণটা মরতে চাই, বেঈমান গুলোর মাইরা মরতে চাই। দাঁড়িয়েছে না মাশাআল্লাহ। আব্দুল নাওয়াব বলে বাবা আবু জেহেলে তোরা দেখতে চাইস না, চাচা লেকচার দিন না তো, খালি দেখাই দেন কোনটা। আপনারা জানেন বুখারীতে আসছে আবু জেহেল আসতেছে ঘোরার করে সরে দেখে এক এক পর খালি কাফের লাশ পড়তাছে লাশ পড়তাছে লাশ পড়তাছে, 70 জনের মতো খতম জাহান্নাম, উতবা সাহেবা বড় বড় বেঈমান সবগুলো শেষ, তাহলে আবু জেহেল একা লাড়ি নিয়ে খাড়া দিচ্ছে। আবু জেহেলের ছেলে ইকরামা বলে আব্বা তুমি যাইও না, নেতারা সব শেষ, তুমি শেষ হলে কেস চালাবে কেনা, মামলা চালাবে কেনা। ইকরামার কথা শুনে বলতেছে শোন, আমি যদি না নামি বাকিরা আমার এমনি কোবাই মেরে দেব, বড় বড় নেতারা শেষ, 1000-এর ভিতর 70 জন শেষ, আছে 930 জন, এর ভিতরে দাঁড়াই থাকা যায় না, আমি একটু যাই। মাঠে নামছে, ইন দি মিন টাইমে এবার আওয়াজ হবে মোরার যুবক। আব্দুর রহমান বলতেছে মাছ দে বেঈমান রে দেখবি না, ওই যে ডালের ছিদ্র দিয়ে দেখ, ওই যে বেঈমান আসতেছে, চিৎকবেলা ঘোড়ার উপরে, একটা সাদা ঘোড়ার উপরে আসতেছে, দেখ বেঈমানের জৌলস্কি দেখ, তার আশেপাশে কত সেনাপতিরা দাঁড়ায় আছে। মাজার বাপ বাজে টাটা, দেখা হবে আর কিয়ামতের মাঠে। যাই চাচা যাই, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ বিল খায়ের, দেখা হবে কিয়ামতের মাঠে। বিশ্ব নবীরে বললেন এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব, এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব, যান আমার নবীর লগে দেখা হইলে বললেন আমরা দুই ভাই ছুটলাম, পিছনে ব্যাক করে পড়ে গিয়ে আপনারা জানেন যেখান থেকে মাজার মুআব্বিদ আক্রমণ করেছিল ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। এত বড় বড় বীর যোদ্ধা তাদের ইতিহাস লেখনে পাবেন, মাজার মুআব্বিদের ইতিহাস এখনো বদরের মাঠে লেখা। এরা পিছনের থেকে ঘুরে এসে আবু জেহেল যেই পাহাড় ওখানে দাঁড়ায় প্রিপারেশন নিচ্ছে কোথা থেকে সে আক্রমণ করবে। আক্রমণের আগেই পাল্টা আক্রমণ। মাজার মুআব্বিদ বলে ভাইরে মাস, ভাইজান মুআব্বিদ ভাইরে, বেঈমান ওই যে দেখা যাইতেছে একা দাঁড়ায় আছে, শুধু ওর পোলা দাঁড়ায় আছে, ভাই দুইজন দুই জায়গায় আক্রমণ করবা, আমি ওর পায়ে আঘাত করবো, তুই ঘোড়ার পায়ে আঘাত করবি, যদি ঘোড়ার পরে আঘাত করো বেঈমান মাটিতে পড়ে যাবে, দুই ভাই ওর গলা চিপটা ধরিয়া মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটা দুই টুকরা করে ফেলবো। আল্লাহ তোর ওমরের মতো সেফাহ সালার বানায় না। আমি বুঝছি তুই কম এসকে নিয়ে তুই তাকবীর দিস না, এটা আমি বুঝতে পেরেছি। তুই মাজার মুআব্বিদের মতো এসক নিয়ে তুই তাকবীর দিয়েছিস, কারণ তোর এখনো গুনাহ কোনো স্টার্ট দেয় নাই, তোর গুনার সময় হয় নাই, তোর তোর নাম ওমর। এই যে তাকবীরটা নামের সাথে কামের বরকত আছে না নাই? লিল্লাহি তাকবীর। তাকবীর সর্বপ্রথম বদরের মাঠে আর কাবা ঘরের সামনে হযরত ওমর দিয়েছিলেন। এর আগে কেউ তাকবীর দিতে সাহস পায় না, আর তুই ওমর দিলি। মারহাবা বলেন। তোর দিনের সেবাহ সালাত আল্লাহ বানায় দে। তোর বাবা যেই ফ্যামিলির হোক, তুই তোর বাবার উজ্জ্বল নক্ষত্র হিসাবে বেঁচে থাকবি ইনশাআল্লাহ বলেন। দেখছেন আমার মামুদের পক্ষে কাজ করে ও কতগুলো দোয়া পাইল। আমি দোয়া করছি, আপনারা হাজার হাজার মানুষ আমিন আমিন বলছেন, কি মনে করলেন আপনি? আল্লাহ কবুল করেন।
এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। ওলামা একরাম আপনারা জানেন, কিন্তু কোরআন হাদিস তো আর বানানো যাবে না। পুরান কথা একটু নতুন করে ইমানের স্পিরিট যোগাবার জন্য বলে যাইতেছি। শুধু আমার দিকে তাকায় দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নবীর রওজায় যাওয়ার নিয়ত করে মাজার মুআব্বিস একসাথে দুই ভাই আক্রমণ করছে। মাছ আঘাত করেছে, মুআব্বিস আঘাত করেছে ঘোড়ার পায়ে, দুই পা একসাথে করতেছে, দুই পা কেটে জমিনে দেবে গেছে। আবু জেহেলে কোপ দিয়েছিল ওই রানের উপরে, কিন্তু কোপ লেগে গেছে আঠুর নিচে। যখনই আঠুর নিচে রাখছে, মুআব্বিস পিছনে থেকে এমন ধরা কোপ দিছে, মাছ বুকের উপর উঠা তারা করে বটির গলা বসায় দিছে, বটির গা বসায় দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখন ইসলাম কবুল করে নাই। পিছনের থেকে এসে দেখলো আমার বাবার এইভাবে মেরে ফেলবি। আমি বাবার কেমন সন্তান, পিছনের থেকে মাঝের এই বাজুর উপরে এমন জোরে কোপ দিচ্ছে, কারণ ওদের অস্ত্রগুলোতে ছিল অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ান অস্ত্র, আমেরিকান অস্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। আর বেঈমানরা তো ভাও টাকা দিয়ে কিনা দুই ধারে ধারালো তরবারি, হীরার মতো ধার, যেটা দিয়ে দাড়ি মোছ কাটা যেতে এত ধারালো ছিল। বদরের প্রান্তরে যে অস্ত্রগুলো ওরা নিয়ে আসছিল, সেই অস্ত্রের কিছু নমুনা এখনো মক্কা মদিনার জাদুঘরে আছে। আমি এমন কোপ দিছে, এই গা গোস্ত সহ হাড্ডি সহ করে গেছে, একটুখানি ফিতাই কেন ঝুলে গেছে। বাম হাত দিয়ে হাতটা রানের উপরে থুইয়া মুআব্বিস বলে, ভাই আমি আবু জেহেল দেখতেছি, তুই ইকরামারে দাবড় দে। মুসলমান মরতে শিখেছে, জীবন দিতে শিখছে, বেঈমানের সাথে মাথা নত করতে শিখে নাই, মাথা নত করতে শিখে নাই। ওলামা একরাম জানেন, মুআব্বিস এমন করে দাবড় দিছে, ওই কাটা হাত বাম হাত দিয়ে ধরে নিয়ে মুআব্বিসও দৌড়তেছে। কিন্তু বাবা রক্ত পড়তে পড়তে বেলার শূন্য হইয়া মুআব্বিস জমিনে পড়ে গেছে। মুআব্বিসকে ডেকে ডেকে বলে, ভাই মাছ দে। আমি মনে হয় আর এই চেহারাটা নবীর দেখাইতে পারলাম না। ভাই এখনো আমার জানটা বাকি আছে, তুই যদি পারোস আমার এই কাটা হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল। 14 জন সাহাবীর নাম এখনো বদরে বাবা শ্বেত পাথরে খোদাই করে লেখা আছে। 9 নম্বরে দেখবেন মাছ বিন আফরান নামটা আছে বাবা। মাছকে বলে, মুআব্বিসকে বলে, ভাই রে যদি পারোস আমার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলা, আমি অন্তত বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। মুআব্বিস বলে, বাইরে পারবো না। মাছ বলে, আমিও জানি তুই পারবি না। নিজের দুই পায়ের নিচে রাইখা বাবা এমন জোরে টান দিছে, হাতটা কই মাছের মতো। দেখবেন কই মাছ কোটার পর লাফায় গো বাবা। আমার আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, ওরা জীবিত। ওই হাতটা বাদাম দাফন করার আগ পর্যন্ত লাফাইছে গো বাবা। কোটা কই মাছের মতো লাফায়। মুআব্বিস হাতের মধ্যে নিয়ে কান্দে আর বলে, ভাই রে আমি তোর লেগে কিছুই করতে পারলাম না গো। কেন পারলি না? তুই যদি নবীর সাথে দেখা হয়, আমার বডিটার হাতটা নবীর সামনে নিয়ে বলবি, নবীজি 1.5 বছর আগে বাবে মদিনার সামনে দাঁড়াইয়া আমার ভাই ওয়াদা দিয়েছিল আপনার জন্য জীবন দিবে। নবী আপনার জন্য জীবন দিছে, আমার ভাইরে আপনি মাফ করে দিয়েন। অবসান এখন আমার দিকে তাকাওয়ার কান্দা, এমন মরণ মরিয়ে শহীদ হয়ে গেল বাবা।
এই মাছের কবরে যখন মাছকে শোয়ানো হয়, আমার নবী চান দিয়ে বলে, মাছ রে, তুই যুবকদের জন্য আইডিয়াল হয়ে রইলি। যুবকদের আইডল তুই। কিয়ামত পর্যন্ত তোর ওয়াজ মোরার দোহার যুবক শুনবে, আর ওদের ভিতর আমার প্রেম জাগ্রত হবে, তারা আমার জন্য জীবন দেওয়ার ওয়াদা করবে। একথা যুব সঙ্গে আওয়াজ দাও, দোহারের জমিনে যদি আমার নবীর কেউ গালি দেয়, আর জ্যানটা পুঁতে ফেলবো। শুধু এই গভীর রাত্রে আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দেন, রাত 12:30টার সময় যদি বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, যদি মরতে হয় নবীকে নিয়ে মরবো, যদি বাঁচতে হয় 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে নিয়ে বাঁচবো। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখো। আল্লাহ তুমি তাকায় দেখো মানি, রাত 12:30টার সময় ঢাকা দোহার বসিয়া, আজকে 4 জানুয়ারি মানে হাজার হাজার মানুষ আলেম উলামা আমার কলিজার টুকরা দাড়ি বাঁধা বাজান দাও। জানুয়ারি মাসের 4 তারিখ দেখো ওয়াদা দিছে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে না। এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না, কার জানো বাবা নাই মালিক তাও জানি না। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও, জোরে বলে আমিন। বাজান আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ওই মরণটা মরতে চাই যেই মরণ বলে টেনশন নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার অ্যাকাউন্টে থাকে, বিবিরে পর্দায় রাখতে পারেন, ছেলে মেয়েকে অন্তত ভালো রাস্তায় রেখে যেতে পারেন, একটা নাতি পোতারে আলেম বানায় যেতে পারেন, কসম আল্লাহ, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। রাজি আছেন না? আর একটা ওয়াদা দিবি ভাই, তোকে দোহারে আসার পর একটা ছেলে আমার এমন একটা ঘটনা শুনাইলো, আমার মাথা গরম হয়ে গেছে। শুনলাম একটা যুবক, তোকে নারী শারীরিক বাড়ি, ছেলেটা আমার কাছে বলে বলে, হুজুর কয়েকদিন আগে আমার স্বাস্থ্য ভাই বিদেশ থেকে আসছে, তার মা খালি একবার বলছে, বাবা তোরে না একটা চেন আনতে কইছিলাম। এই কথা বলার কারণে তার মায়ের থাপ্পড় দিছে। হুজুর এটা কেউ জানে না, আমরা স্বাস্থ্য ভাইরা জানে, আর ওর ভাইরা জানে, আর ওই ভাইয়ের বউরা জানে। মা এমন একটা শব্দ, এই থাপ্পড়টা যদি শাশুড়িরে দিত, সারা দুনিয়া ফেসবুকে ভাইরাল হইত। এমন এক দুঃখিনীরে দিছে, থাপ্পড় খাইছে, কারোর কাছে বলে নাই। হুজুর আপনি মায়ের পাগল আমি জানি, আপনি যদি বলেন আমি মাহফিলে আসছি হুজুর, আপনার এটা যদি ইউটিউবে কালকে ওয়াজটা আসে, আমি আমার ওই স্বাস্থ্য ভাইরে শুনাবো। আমি কসম করে বলছি আলেমন আমার ভাইরা, ছেলেটা যখন আমার শোনায় আমার কলিজার মধ্যে এত আঘাত লাগছে। তোর বিদেশের কপালে নিকুচি করি, আজকে বিদেশের টাকা কামাইয়া তুই বিদেশে মা খালি সেনের কথা বলছি বলে থাপ্পড় দিবি, তোর হাতে পছন্দ ধরবে। আমি বরদোয়া দিলাম না, কিন্তু মায়ের কলিজার বরদোয়া তোর অ্যাকাউন্ট হয়ে গেছে। কলিজার ভাই, তবে এই দোহার থানার ঘটনা সারা দুনিয়া ভাইরাল হবে যদি আমার এই ওয়াজ সে শোনে, ওই কপাল পরা যুবক শোনে, তার পাও ধরে বলবো তোর মার পাও ধরে মাপ চেয়ে দিস। তুই সারা দুনিয়াও যদি মারে দিয়ে দেশ, কোনোদিন মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবি না। তাহলে শোন, মায়ের 1 ফোঁটা ঋণ কোনোদিন শোধ করা যায় না। পৃথিবীতে একজন মাত্র তাবী ছিল, নবীর যুগে জিন্দা হইয়া, নবীর যুগে জীবিত হইয়া, নবীর যুগে কালেমা পড়ে নবীর সাথে দেখা হয় নাই। আল্লাহু আকবার বলতে পারেন? নাম ছিল তার ওয়াইস গুরু। শুনছো?
2 মিনিটে শুনাই দিয়েছে, দোহারের নারী সারে কপাল পোড়া শোন, তোর বাড়ির ঠিকানা আমি জানি না, নাহলে আমি বাড়ি যে পাও ধরে আমি পাও ধরে বলতাম তোর মার কাছ থেকে মারছে এলো, কারণ এই বুকটা ভাইয়া দেখে এদের মায়ের জন্য কত যন্ত্রণা। আর এই সঙ্গের অনেক যুবক আছে হয়তো তার মা পাইছে নাই, হয়তো অনেকের বাবা নাই, আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। মা আমি কালেমা পড়ছি, আমি একটু নবীর দেখে আসি। না, যাওয়া যাবে না, আমার 100-র মতো বয়স, আমি একা পায়খানা প্রস্রাব করতে পারি না, তুই না থাকলে আমি অচল। ঠিক আছে, গেলাম না। মা নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছে, মা এখন একটু যাই না, কইছিল যাওয়া যাইব না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলো ভাই, বলো 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 করে যাও, মদিনায় 2 বছর হয়ে গেছে, আমি একদিন যাবো, একদিনে আমু, মাঝখানে একদিন খালি আমার দয়ার নবীর একটু চোখ খুলে দেখি। মা নবী বদরের দিকে আসছে, রমজান মাস, মা রোজার প্রথম নতুন হুকুম চালু হয়েছে, রোজা কেমনে করতে হয়, ঈদের নামাজ কেমনে পড়তে, আমি একটু নবীর কাছে জিগাই আসি। না, যাওয়ান যাবে না, গেলাম না। ঠিক 3য় হিজরি শেষ, শাওয়াল মাসে, সফর মাসে যখন যুদ্ধ শুরু হলো, ওহুদের যুদ্ধ, কে যেন ডেকে ডেকে কইতেছে যারা মুসলমান সোর্স তোর নেতারে মাইরে দিয়েছে। একটু পরে আরেকজন বলতেছে নেতা মরে নাই কিন্তু দাঁত ভেঙে দিছে। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদা, সঙ্গে সঙ্গে বাজান ওয়াইস কুরুডি মার সামনে যায় বলে, মা রে তুই তো আমারে যাইতে দিলি না রে মা, ও মা আর কোনদিন যাব না গো মা, কোন মুখ লয়ে যাব, শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে দিছে গো। নবীর যুদ্ধের হেলমেটের লোহার করা দুইটা এখান দিয়ে ঢুইকে এখান দিয়ে বের করে দিছে মা। আমার এতিম নবী বলে, কেউ কেউ বলেন শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনির মা বলে, ওই যে আমার পাশে একটা পাথর আছে আনতো, পাথরটার ওজন ছিল 2.5 থেকে 3 কেজি ওজন গো বাবা। ওয়াইস কুরুনির হাতে দিয়া বলে, ওয়াইস রে, জি মা বল, তুই কি আমারে বেশি ভালোবাসিস না নবীরে ভালোবাসিস? মা আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিক দিয়ে নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও মা এই দিক দিয়ে তুই বড়, ওদিক দিয়ে তুই বড়। নবী আমার হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা নবী আমার বলছে, মা বাবা ছেলে মেয়ে সারা দুনিয়ার থেকে আমি নবীরে ভালো না বাসলে তুই মুমিন না। মা ওই দিক দিয়ে আমার নবী বড়, মা আমি কারে ছোট করব, কারে বড় করব, মা দুজন আমার কাছে সবচেয়ে দামি। মা বলে, না আমার থেকে তো নবী বড়, আমি মাত্র সিল দিলাম এখানে, আমার থেকে তো নবী বড়। তুই আমারে তুই নবীরে বারবার দেখতে যেতে চাইছস না? তুই নবীরে কত ভালোবাসস, আমি মা অর্ডার দিলাম এই যে পাথর ল, নিজের হাতে তোর দাঁত গুলা পিড়ে পিড়ে ভাঙবি, আমি মাসায় এসে দেখবো, আমি মাসায় এসে দেখবো। উলামা একদম জানেন বাবা, আল্লাহর কুতুব লেখেন, মার হাতের পাথরটা নিয়ে প্রথমে একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভেঙে ফেলে বাবা, সমস্ত রক্ত পুড়ে গাল বেয়ে দাড়ি বেয়ে পড়ে, দাঁত গুলার মার হাতে দিয়ে বলে, মা। মা বলে, কোন দাঁত ভাঙছে এটা তো আমিও জানি না, তুইও জানোস না। আপনারা জানেন বাবা, পিটাইয়া পিটাইয়া যতটুকু সম্ভব ভেঙে ভেঙে মার কাছে দিয়ে মা কাপড়ের আসলে বেঁধে বলে, মালিক
আমি নবীর কাছে আমার ছেলেরে পাঠাইতে পারলাম না, কিন্তু নবীর ভালোবাসা দেখায় দিলাম। কিয়ামতের মাঠে সারা দুনিয়ার উম্মত যেন আমার ওয়াইজের ভালোবাসা প্রকাশ করে দেয় গো মালিক। বাজার এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর দুটি দাঁত ভাঙা থাকবে। সর্বপ্রথম একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তোমার ওয়াজের মাঠে ওয়াজ করলো, তুমি আজকে সভাপতি, তোমার নবী প্রধান অতিথি, তোমার নবী ওয়াজ করার সময় দুইটা দাঁত দেখলাম না কেন? দাঁত দেখলাম না কেন? আপনারা জানেন আমার নবীর ইন্তেকালের সময় 12 রবিউল আউয়াল বেলা 10:45টার সময় নবী দুনিয়া ছাড়বে। 8টার সময় হযরত ওমর আর আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, আমার এই গায়ের জামাটা ওয়াইস নামে একটা যুবকের কাছে মক্কায় এমানে পারলে পৌঁছাই দিস। নবীর ইন্তেকালের 2.5 মাস পরে এরা দুজন সফরে নামছে, নাইবা হজের মৌসুম পর্যন্ত খুঁজছে, ওয়াইজ রে পায় না। হঠাৎ করে আরাফার মাঠে খুতবা দিয়ে হযরত ওমর বলেন, আপনারা বলতে পারবেন ওয়াইজ নামে এমান থেকে কোন যুবক আসছে? একজন লাফ দিয়ে বলে, সে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর সাহিত্য গোষ্ঠী পাগল, আগে বল ওয়াইজ কই আছে? ভয় পেয়ে গেছে এমানের এই লোক। বলে, তারে দেখছিলাম মুসাল্লায় নবী মুলতাসিমের এখানে দাঁড়ায় এখানে নবী নবী করে কান্দে আর কপাল ঠোকায়। ওমর আর আলী দৌড়ে আসছে আরাফার থেকে। আরাফার মাঠ শেষ করে যখন আসছে, পরের দিন মুজদালিফা মিনা শেষ করে যখন ওমর আর আলী খুঁজতেছে ওয়াইস কই আছে, আইলো না এখানে। হঠাৎ করে এমানের লোকদেরকে বলে, তোমরা কি ওয়াইস নামে তোমাদের তাবুতে কেউ আছে? উনি তো তায়েব চলে গেছে। উলামা কেরাম আপনারা জানেন, আলী আর ওমর তায়েব গেছে। আলী আর ওমর থাকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব জান্নাতের সভাপতি, উনি বলতেছে তায়েবে যদি যে থাকে ওই পাহাড় ছাড়া আর কোথাও যাবে না। দেখে যেই পাহাড়ের কাছে নবীকে মেরে মেরে বাবা বেহুশ করা হয়েছিল, ওই পাহাড়ের কাছে যে কপালটা পাথরের উপরে ঠোকায় আর বলে, নবী গো, এইখানেই কি আপনারে মেরেছিল বেঈমান গুলা? নবীজি, আপনার ইন্তেকালের 2-3 সপ্তাহ পরে আমার মা আমারে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো জানতাম না আমার মায়ের সাথে আপনার এমন কালেকশন আছে। এমনের বাইরে এখন চিল্লাবার কান্দা। আমি যখনই যাইতে চাইতাম, আমার মা দাঁত ভাঙার পরে আমারে বলছিল, ওয়াইজ রে, আমি যে তোরে যাইতে দেই নাই নবীর কাছে কেন জানোস? কে? একমাত্র যখনই তুই গাঠি বাইন্দা মদিনার দিকে রওনা দিতি, স্বপ্নের ভিতরে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াজের মারে, তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কারণ আমি নবীর দেখার জন্য 100 লক্ষ সাহাবী, 1 লক্ষর মতো সাহাবী আছে, আর তোমার দেখার মতো ওয়াইজ ছাড়া আর কেউ নাই গো। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। দেখো আমার বাইরে যাদের মা নাই গো, মা এই কমিটির মধ্যে কোন যুবকের জানো বাবা নাই? হাল্লা রাত এখন কাটায় কাটায় 12টা বাজে মালিক। এই গভীর রাত্রে যাদের চোখ দিয়া মায়ের কথা মনে করে কাঁদবে, এদেরকে তুমি মাফ করে দিবে আল্লাহ। ওয়াইস কুরুনির সাথে মার সাথে পাগল বানাইয়া
এক গাড়িতে জান্নাত দিবা মালিক। আমি ইলিয়াস রহমান জিহাদের মা নাই গো। মা তুমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে যাও মা। এই দুহারে মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানো মা নাই বাবা নাই। ও আমার মহিলা মায়েরা ভালো করে বুঝেন গো মা। ও মা, যেই ঘরে একদিন 10,000 টাকা শাড়ি পরিধান করে বাসর ঘরে স্বামীর কাছে আসছিলেন না, বিবাহের দিন আপনার বাবা আপনার স্বামীর হাতে হাত দিয়ে তুলে দিয়ে বলছিল, বাবা আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, অনেক কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে কবরে গো মা, ওই মা আজকে কবরে। কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য চোখের পানি ছাইরে দাও গো মা। এই রাত 12টার সময় হাত আসমানের দিকে দিয়ে মা বাবার পক্ষে আল্লাহর রাসূলের একটা ডাক দাও তো ভাই, জোরে একটা ডাক দাও। সময় তুমি মাওলা মাফ করে দাও এই মোরা যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই মাহফিলে তোমার কাছে রেখে গেল, তুমি কিয়ামত পর্যন্ত দেখে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ মাহফিলে তুমি দেখে রাখবা। আমার ভাইরা যারা মা বাবার কথা মনে করে কাঁদছে, এদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই যে আমার বাজান কমিটির লোক গলায় যখন বেজ আছে, হয়তো মার কথা মনে করে ভাবতেছে যে হাদি সাহেব তুমি তো আমার ছেলের মতো বাবা, আমিও ছোট্টকালে মা হারাইছে, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ পিছনে আমার এক ভাই অজরে কাঁদতাছে মাহফিলের শুরু থেকে নিয়া, আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও। মাহফিল দান জীবন হোক, আপনারা চান না? চান? চান? মোরা যুবক দ্বারা একতা যুব সংঘ দ্বারা এই ওয়াজের আয়োজন করেছে বছরের প্রথম জানুয়ারি মাসের 4 তারিখ 2025 সালের। আজীবন তাদের মাহফিলটা চলুক ইনশাআল্লাহ বলেন। যত বাধা বিঘ্ন আসবে সব উচ্ছেদ করে দিবেন ইনশাআল্লাহ। এমন একটা ওয়াজ প্রতি বছর এই মাঠে হওয়ার দরকার আছে না নাই? যে ওয়াজের দ্বারা আল্লাহর পাগলের চোখে পানি আসবে, এমন এমন বক্তা তোমরা এনে উপহার দিবা আমার বাজারদেরকে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, করবা ভাই? আল্লাহ সবাই কবুল করুক। যাইবার আগে আমি কয়েকটা বন্ধু চাই, তোমার বাবা মা যদি বেঁচে থাকে বুকের সাথে বুক লেগায় মাঝে মাঝে বাবার কাছে মাপ চাইও। যে যুবকগুলো আমাকে রিসিভ করে আনতেছিল, কোন বাজার থেকে আনো? পল্লী বাজার থেকে যখন তোমরা আমাকে আনতেছিলাম মোটরসাইকেলে, আমি গাড়িতে বসে বসে ভাবতেছিলাম এরা ঈদের দিনের মতো খুশি। ঈদের দিনও মনে হয় এত খুশি না। তখন অন্তরের থেকে গাড়ির থেকে দোয়া আসছে, জালেমুল আমাকে এইভাবে এক্সপেক্ট করে ভালোবাসে, আল্লাহ তুমি তাদের ভালোবাসো, এই সংগঠনকে কবুল করে নিও বাবা। যাইবার আগে একটা অনুরোধ থাকবে, দল মত নির্বিশেষে দল আছে নিজেদের মধ্যে, কিন্তু কোরআন হাদিস নিয়ে কোনো দল থাকবে না ইনশাআল্লাহ। সব আমরা এক। আপনাদের কাছে বিদায়ের আগে দোয়া চাই, আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া চাই। মোনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন না সবাই? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
মাঝে মাঝে বাবা মার কাছে মাপ চাবেন তো? সবাই চাবেন ইনশাআল্লাহ। এবং যারা যে ছেলে দুটা মারা গেছে এদের জন্য দোয়া করবেন, এই সংগঠনের ভাইদের জন্য দোয়া করবেন। বিশেষ করে সংগঠনের 2 সদস্য বললাম তো, কি মালিক শেখ, মালিক না মালিক শেখ, দীপু মিঠা, তার জন্য দোয়া চাই। আল্লাহ এই কলেজের 2টা যুবকের জন্য, এই টকবকে যুবকদের জন্য তুমি মাফ করে দেওয়া। তারা বেঁচে থাকলে আজকে এদের মতো আনন্দ করতো, ঠিক না বাবা? এদের বাবা মা বেঁচে আছে কেন জানেন? কি হয়ে মারা গেছে? একজন ক্যান্সারে মারা গেছে, আর একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ এই ঠান্ডার ভিতরে আপনারা বসে বসে চাদর গায়ে দিয়েছেন, পুরো শরীর ঘামে ভিজে গেছে। এর নাম কোরআনের গরম। ইনশাল্লাহ বলেন। শুধু আপনাদের কাছে দাবি থাকবে, ওয়াজটা চালাই যাবেন তো ইনশাল্লাহ? সবার প্রতি আমার ভালোবাসা দোয়া রইল। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। আমার মায়ের ইন্তেকালের আগে একটা ওসিয়ত ছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। যারা দাওয়াত দিছে আপনাকে জিজ্ঞেস করেন, বাজে গল্প আমি মারি না। 4 কোটি টাকা খরচ করে আমি কেরানীগঞ্জে আল্লাহ আমাকে একটা মসজিদ বানাইছে, দেখে আসছে। দোয়া চাই আল্লাহ যেন আমার এই মসজিদটা 5 তলা করে না করে কবরে ডাক না দেয়। আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বসেছিলাম, ওই বাসায় এক মা ছোট্ট একটা ছেলেরে দিয়া টাকা পাঠাই দিচ্ছে, হুজুরের মসজিদে টাকা দিয়ে দোয়া চাবি যেন তার মায়ের মসজিদে দিলাম, যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আর তুই যেন আলেম হস, ছেলেটা মেগুলা মাদ্রাসায় পড়ে, তুই যেন আলেম হস, ওই মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওকে কবুল করে। আর একটা ভাই বিদেশ যাবে, কুয়েতের কাগজপত্র জমা দিছে, সেও টাকা দিয়ে দোয়া চেয়েছে। আর একটা ভাই দোয়া চাইছে, তার ছেলে মেয়ে হয় না। কে জানে? চাইলো তোমাকে কমিটির মাধ্যমে। যে বাসায় খাবার খাইছি তার ছেলে মেয়ে হয় না, আল্লাহ তাকে একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দেন। আর একজন ভাই খুবই অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দেন। এই যে আমার কইদার টিলা বাজানরা এই 2টা ঘন্টা বসে আছে চাতক পাখির মতো, এই হাসে এই কান্দে। এই ঋণ আমি নিয়ে সরঞ্জাদি কোনোদিন শোধ করতে পারবো না। আমি একটা মায়ের সন্তান, আমার আব্বা এখনো বেঁচে আছে, আমার মা নাই। আমার মায়ের জন্য দোয়া চাই, এই কমিটির সব যুবকদের মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন সকলের মাকে মাফ করে দেয়। যা ইনকাম করবেন 3 ভাগ করবেন, 1 ভাগ সন্তানের জন্য, স্ত্রী পুত্রের জন্য, ফ্যামিলির জন্য, আর 1 ভাগ মা বাবার জন্য রেখে দিবেন, আর 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করবেন। সারা জীবন ভালো থাকবেন ইনশাআল্লাহ। গরিব এতিম মিসকিন অনেক এতিমখানা মাদ্রাসা আছে, দান করবেন। আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব একটা চাদর কিনতে পারে না, আর একটা চাদর কিনে দিবেন। আপনার ইমাম সাহেব মোটা একটা এরকম চাদর কিনতে পারে না, আপনি গোপনে কিনে তার দিবেন। যুবকগুলো আমাকে এনেছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিয়ে। আল্লাহ এদের যুবক সঙ্গ, একতা সঙ্গকে তুমি কিয়ামত পর্যন্ত চালু রাখবা, সমস্ত বিপদ থেকে এদেরকে রক্ষা করবা। এবং যে প্রবাসীরা টাকা দিছে, প্রবাসীদের জন্য দোয়া করি। প্রবাসীরা এতিম, ওদের সব থাকতেও কেউ নেই, আর একটা বালিশ নিয়ে একা একা ঘুমায়, ওর কাছে আর কেউ নেই, কবরের মতো ওদের জিন্দেগি। প্রবাসী ভাইদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রবাসীদের বাবা মা এখানে অনেকেই ওয়াজ শুনতে আসছে, আল্লাহ তাদের দোয়ার খাতিরে সন্তানগুলোকে তুমি ভালো রাখো। মাঝে মাঝে প্রবাসীদের বাবা মার কাছে আমি একটা অনুরোধ করে যাবো, তাদের নামে কিছু দান করেন। খালি পোলার টাকা পাঠান, 2 তলা কমপ্লিট করতে হবে, দক্ষিণ পাশে জমিটা কিনতে হবে, বাথরুমটা এখনো টাইলস লাগানো হয় নাই। একবার কি ভাবছো তোমার পোলার নামে দান করবা, তোমার পোলা হেনে ইনকাম বেশি করবো? কথা কন না কেন? খালি বাথরুম করবা, বিল্ডিং করবা, পরে আইতে আইতে দেখবে লাশ আইছে। ওই বিল্ডিং এর পোলার হয় এই জন্য, পোলারে সুস্থ রাখার জন্য মাঝে মাঝে মসজিদ মাদ্রাসায় দান করবে। আল্লাহ কবুল করো সবাই, আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে, একটা লোকও যায় নাই। বাংলাদেশে বিশেষ করে দোহারে তো আগে অনেক ওয়াজ করতাম, এখন ওয়াজ আমি প্রোগ্রাম দিতেই চাই না যে কোনো কারণে। এই বছর যেমন হোক ছেলেগুলো আমার ধর পক করে আনছে, দোহারের লোক
ইসলাম এত প্রিয় হয়ে গেছে আমি কল্পনা করি নাই। দোহার আগে দেখতাম মজর দেখ শুনে পিছনে খালি নাই, কিন্তু আজকের পাগল গুলো যারা বসে আছে কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। আর যদি কোনোদিন দোহার না আসি কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। যদি একটা কথা ভালো লাগে এর ওসিলায় ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো সবাই? ফজরের থেকে স্টার্ট দিবেন তো ইনশাআল্লাহ? যদি মসজিদে যেতে নাও পারেন, বেলা উঠে গেছে গা, তড়িঘড়ি উঠে যখনই ঘুম পাবে ঘুমের থেকে উঠেই নামাজটাকে পড়বেন। সবাইকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। জানি মহিলাটা দিব। আল্লাহ তোমার এক বান্দি আমার মায়ের মসজিদে 1000 টাকা দিছে দেওয়ার জন্য, আল্লাহ তোমার বান্দিকে কবুল করে নিও। আল্লাহ এটা আমারে দেয় নাই, আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, কমিটি দেখে আসছে। আমি তো আমার মসজিদে জুমা পড়াই, আলহামদুলিল্লাহ বলেন 4 কোটি পর্যন্ত চলে গেছে, 13 কোটি টাকা লাগবে আমার মসজিদে। আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে 1 বস্তা সিমেন্টও দেবে সেও জান্নাতি, 1 কোটি টাকা দেবে সেও জান্নাতি, 100 টাকা দেবে সেও জান্নাতি। আল্লাহ আমার এই বোন না মা জানি না কোন বয়সের হবে, হ্যাঁ আমি কি চাইছি না সুবহানাল্লাহ। এই ভালোবাসা কি দিয়ে করতে হবে? দেখেন 10 টাকা 20 টাকা যা ছিল সব দিয়ে দিচ্ছে আমার মসজিদ। আল্লাহ এটা তো মাজার মুআব্বিজের মতো সব দিয়ে দিচ্ছে। আল্লাহ আমার ভাইয়ের মাকে মাফ করে দিও, আমার মায়ের সাথে জান্নাত নসিব করে। সবাই আমিন। সবার টাকা মসজিদ মাসে কবুল হবে না, সবার জন্য দোয়া চাই। আসেন তওবা করি, দিলে পরে মুসাবাই দেন, নাহলে কবে হুজুরি কালেকশন করতে না। এই 2টা 4টা দিয়ে আমি বদনাম করতে, যদি দিতে হয় মুনাজাতের পরে দিয়ে, কারণ সবার জন্য উন্মুক্ত মসজিদে, মসজিদ কারো বাপ দাদার একান্ত নয়, কথা ঠিক না বেটে? আর কমিটি যারা ছিল ওরা 5-7 জন ছেলে গেছিল, ওদেরকে জিজ্ঞেস করবেন আমার বাড়ির সামনে ভাইজান 10 তলা 12 তলা বিল্ডিং আছে, 1 বছর সিমেন্ট আমাদের, আমার রক্ত পানি করা এই ওয়াজের পয়সা দিয়ে কোন বক্তা কি করে আমি জানি না, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়। আমি কেরানীগঞ্জে বাড়ি গাড়ি করছি, আল্লাহ পড়াইছে, থাকার মতো সিস্টেম করছে। এটা এখন আর ওইটা করার ইচ্ছা নেই, এখন ইচ্ছা আছে শুধু আল্লাহর ভোটটা আমি করে কবরে যাব। সবাইকে আল্লাহ যারা দিচ্ছেন না দেখে দেখা হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ তাআলা। গতকালকে ওয়াজ করছি আপনাদের মুন্সিগঞ্জ লাস্ট প্রান্ত লৌহজং, মহিলারা ব্যাগের মধ্যে টাকা ওঠে আমি জানিও না, গাড়ির কাছে খাড়াই দিচ্ছে, জেহাদ হিসাবে মায়ের মসজিদে দিলাম। আল্লাহ আমার মাদেরকে কবুল না। আল্লাহ তাআলা কবুল করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। এই রাত 12টার সময় পাক্কা 2 ঘন্টা আলোচনা করছি মালিক, এই মাহফিলের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই? আল্লাহ আমার মতো 12 বছর বয়সে, 20 বছর বয়সে, 10 বছর বয়সে মা হারাইয়া, মায়ের কথা যখনই শুনে তখনই কাঁদে। আল্লাহ যাদের জনম দুঃখিনী মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানাই। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা এই কনকনে শীতের মধ্যে বাচ্চা ডিস্টার্ব করছে, ছেলে মেয়ে ডিস্টার্ব করছে, শীতের মধ্যে হাত পা গুলা ঠান্ডা হয়ে গেছে। আমার বৃদ্ধা মা যায় নাই গো মালিক, আমার বৃদ্ধ বাবাজিরা ময়দানটা ছেড়ে যায় নাই। আমার কলিজার টুকরা নাইবে নবী আলেম ভাইরা 2 ঘন্টার উপরে আমি গুনাহগারের ওয়াজ শুনলো বসে বসে। আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই বাবা নাই গো। আল্লাহ কমিটির মধ্যে একতা যুব সঙ্গই তোহার
এই মওরা যুবকদের ইচ্ছা করলে আল্লাহ এরা নাজায়েজ 50 টাকা উপার্জন করে খরচ করতে পারে। আল্লাহ এই মওরা যুব সংঘকে কবুল করো, এদের বাবা মাকে মাফ করো। আল্লাহ কয়েকটা ছেলে পাগলের মতো আমার নিয়ে আসছে, আমার পিছে পিছে হাঁটে আর বলে হুজুর আপনার অনেক ভালোবাসি। আল্লাহ যারা আলেম ওলামাকে এত ভালোবাসে তুমি তাদের ভালোবাসবা না আল্লাহ, এদেরকে তুমি নিজের হাতে ভালোবাসবা, এদের নিজের হাতে তুমি এস্টাবলিশ করে দিবা, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। যারা বিদেশ থেকে যেই ঘরে খাবার খাইছে ছেলেরা অনেক দূরে থাকে, ইউরোপ কান্ট্রি থেকে চলে আসে বেশি টাকার টিকিট কাইটা। আল্লাহ ওর মনে কত আশা আমার ওয়াজ শুনতে আসছে, আল্লাহ ওর কামাই রোজগার বরকত দিও, ওর বাবা মারে কবুল করে নিও, ওদের ঘরে বরকত দান করে দিও। যে ছেলেগুলো আমার দাওয়াত দিতে গিয়েছিল আমার মাদ্রাসা মসজিদ দেখে আসছে ওদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও। এই সংগঠনের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব যারা আছে প্রত্যেকটা যুবককে তুমি কবুল করো আল্লাহ। মাহফিলের যিনি সভাপতি আছেন তার বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। মাহফিলের যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া এত সুন্দর আয়োজন করছে তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। খাস করে আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা দিয়েছে, ওদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার কলিজার টুকরা মা বোনেরা যারা বসে আছে আমার মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ। একটা মা আমার মসজিদে টাকা দিয়েছে, মোনাজাতের ভিতরে আমার এক ভাই 100 টাকা, আর একজন 1000 টাকা। আল্লাহ এদের সকলের জন্য মনের থেকে দোয়া করে গেলাম, তাদের সবাইকে একটা মসজিদ করার তৌফিক দান করে দাও আল্লাহ। তাদের এলাকার সবচেয়ে বড় দামি মসজিদ করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা আমার মসজিদ না দেখে দান করছে তাদের করে দিবা আল্লাহ। আল্লাহ সংগঠনের 2টা যুবক চলে গেছে আল্লাহ, মানিক আর দীপু, আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ এদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এদের ছেলে মেয়ে বিবাচ্চা যারা মা বাবা বেঁচে আছে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই সংগঠনের ভিতরে অনেক ছেলেরা অসুস্থ আছে, সুস্থ বানায় দাও আল্লাহ। মাহফিল আগামী বছর এর চাইতে আরো বেশি জোরে সরে করার তৌফিক দান করে দিবা। সমস্ত বাধাকে উপেক্ষা করে কোরআনের মাসমাকে এখানে মিলাবার তৌফিক দান করে দিবা আল্লাহ। এখানে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়ে, মেধা দিয়া যারা যেখান থেকে কষ্ট করছে তাদের সবাইকে মাফ করে দিবা আল্লাহ। যারা আমার আগায় আছে, যারা এখন আগায় দিবে, এই ছেলেগুলোকে তুমি জান্নাতের রাস্তা আগায় দিবা আল্লাহ। আমার মা বোনরা যারা আমার মসজিদে এবং এই মাহফিলে টাকা দিছে আমার মা বোনদেরকে কবুল করে নিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিল্লাহ। আসেন এখন দিতে পারবেন, আর মা বোনরা যদি দেন ব্যাগের মধ্যে জমা করে রেখে এখানে পরে দিতে পারবেন। মেহেরবানি করে আস্তে আস্তে আসবেন, হাতে চাপ দিবেন না কেউ, সবাই দিতে পারবেন। সম্মানিত মুসলিয়ানে আজম, সম্মানিত মুসলিয়ানে আজম, বগুড়া কবরস্থানে 21শে জানুয়ারি এক বিরাট ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। বগুড়া কবরস্থানে 21শে জানুয়ারি এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলেই ওই মাহফিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।